এই পিঠাটা দেখেন আরো বেশি ভালো হয়েছে, দেখেন কত সুন্দর হয়ে ফুলেছে। এবার দেখেন চিতই পিঠাগুলো কত সুন্দর হয়েছে, এই যে একদম ফুলে মোটা হয়ে গেছে। এই যে দেখেন একেবারে নরম তুলতুলে সফট। আর তল দিকটাও দেখেন এই যে একটুও পোড়েনি। এই যে ভিতরটা দেখেন কত সুন্দর ছিদ্র হয়েছে। এই যে একটা ছিঁড়ে দেখাচ্ছে, ছিঁড়া দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে একেবারে সফট। জালি খোলে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শীতের শুরুতে দারুণ মজার একেবারে লোভনীয় আরও একটি পিঠা বানিয়ে দেখাবো। আর পিঠাটা হচ্ছে চিতই পিঠা, তার সঙ্গে থাকবে বেগুন ভর্তা। তার জন্য আমি গাছ থেকে একদম টাটকা কচি একটা বেগুন উঠিয়ে নিয়েছি। এবার সোজা চলে যাব রান্নাশালে। রান্নার পাশেই হচ্ছে আমাদের বেগুন গাছ। চিতই পিঠা বানানোর জন্য গরম পানি লাগবে, তার জন্য আমি গরম পানি করে নেব। আর এখানে আমি 1 কাপ আতপ চালের আটা নিয়েছি, এটা শুকনো চালের আটা। আর এই মিক্সিতে কিন্তু বাড়িতে খুব সহজেই আটাটা বানিয়ে নিতে পারবেন। আতপ চালটাকে ভিজিয়ে তারপর ভালো করে পানিটাকে ঝরিয়ে এটা মিক্সিতে গুঁড়ো করে নেবেন, তাহলে পরে হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিটাকে একদম কষকষে করে গরম করতে হবে, ফুটানো পানি না। আর এখানে আমি নর্মাল পানি নিয়েছি, এবার অল্প অল্প পানি দিয়ে এটাকে একটু ভিজিয়ে নিতে হবে আটাটাকে। শুকনো আটা, তার জন্য আমি একটু কাঁচা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আমাদের এদিকে আতপ চালের আটাটাকে আটাই বলে, আর অনেকে এটাকে চালের গুঁড়ি বলে। আটাটাকে একটুখানি ভিজিয়ে নিয়েছি, এই যে এরকম করে ভিজিয়ে নিতে হবে। আর এদিকে পানিটাও গরম হয়ে গেছে, আর পানিটা দেখেন কেমন করে গরম করে নিয়েছি। এই যে এইরকম কষকষে করে গরম করে নিতে হবে। এখান থেকে অল্প অল্প পানি নিব আর ঘুরে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে, আর এইভাবে ঘুরে দিতে হবে। চিতই পিঠা অনেকে বানাতে পারে না, কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন সববারই হবে। আর এই চিতই পিঠাতে কোনো রকম বেকিং পাউডার, ইস্ট কোনো কিছুই লাগবে না। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নিয়েছি। আর ব্যাটারটা দেখেন এইরকম করে গুলে নিতে হবে। এই এই দেখেন ব্যাটারটা রেডি হয়ে গেছে। চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি একটা মাটির খোলা নিয়েছি, আপনারা চাইলে কড়াইও করে নিতে পারেন। প্রথমে খোলাটাকে খুব ভালো করে গরম করে নিই।
খোলাটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। পিঠাটা দেওয়ার আগে ব্যাটারটা এইভাবে একবার ভালো করে গুলে নেব। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। সাইডে একটু পানি দিয়ে দিই। চিতই পিঠাগুলো হতে খুব বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, 2 থেকে 3 মিনিটে হয়ে যাবে। এবার দেখে নিব। এই দেখেন কত সুন্দরভাবে ফুলেছে। আর দেখেন কত সুন্দরভাবে উঠেও গেল, আর তল দিকটা একটুও পড়েনি। অনেকেই আছে ফুটো ফুটো চিতই পিঠা খেতে ভালোবাসে, সেটাও আমি দেখিয়ে দেবো। একটু সাইডে পানি দিলে পরে খুব সুন্দরভাবে চিতই পিঠাটা ফুলবে। এই পিঠাটা দেখেন আরো বেশি ভালো হয়েছে, দেখেন কত সুন্দরভাবে ফুলেছে। সব পিঠাগুলো এত সুন্দর হয়েছে, আর সবগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। গরম গরম চিতই পিঠা নিয়ে চলে এসেছি। আর যেই বেগুনটা আপনাদের উঠানো দেখালাম, এটাকে পুড়িয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ভর্তা করে নেব। তার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে এই বেগুন ভর্তাতে একটা টমেটো, তারপরে রসুন এগুলোও দিতে পারেন। টমেটোটাকেও পুড়িয়ে নেবেন, রসুনটাকেও পুড়িয়ে নেবেন, দিয়ে দেবেন। তারপরে একটু ধনেপাতা কুচি। এবার দেখেন চিতই পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই যে একদম ফুলে মোটা হয়ে গেছে, যতটা ফুলেছে একেবারে নরম তুলতুলে। এই যে দেখেন একেবারে নরম তুলতুলে সফট। সব পিঠাগুলাই খুব সুন্দর হয়েছে। একটা ছেড়ে দেখাচ্ছে, আর তল দিকটাও দেখেন এই যে একটুও পুড়েনি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, আর ভিতরটা দেখেন কত সুন্দর জালিদার। এই যে দেখেন কত সুন্দর জালিদার হয়েছে। দেখলেন তো চিতই পিঠা বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই চিতই পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে।